নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, রাজ্যে এবার নিয়োগ হতে চলেছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনাদেরকে গতকালকে এই ভিডিওটি আমি করেছিলাম, মূলত সবার আগেই, সব ইউটিউব চ্যানেলের আগেই কিন্তু আমি আপনাদেরকে খবরটি দিয়েছিলাম এবং আমার দেখে পরবর্তীতে অনেক ইউটিউব চ্যানেল এই খবরটি কভারেজ করেছে। তো যাই হোক, অনেকেই বিরূপ মন্তব্য করছেন। তো এই বিষয়ে আপনাদের বলি, এটা কিন্তু খবরটা পেপারে বেরিয়েছিল এবং তার সাথে সাথে এটা সূত্র মারফত একটি বড় খবর। তো যাই হোক, যারা এখনও বিশ্বাস করছেন না কেন এই অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করতে চলেছে রাজ্য, বা প্যারা টিচারদের এই যে তকমা, সেই তকমা চেঞ্জ করে এবারে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এই তকমা দিতে চলেছে রাজ্য, তার একটি বিশিষ্ট কিন্তু কারণ রয়েছে। সেই কারণটা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে ব্যাখ্যা করতে চলেছি, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন যে খবরটা কতটা অথেন্টিক। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন সদ্য রাজ্যে 26,000-এর পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, যেখানে ভুরি দুর্নীতি, 17 রকমের দুর্নীতি, যেটা কলকাতা হাইকোর্ট চিহ্নিত করেছিল, সেই রায়কে কিন্তু এক প্রকার বহাল রেখেছে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। তো এই যে এসএসসি যে 26,000-এর পুরো প্যানেল বাতিল করেছে, এর মধ্যে যোগ্য অযোগ্য প্রত্যেকেই রয়েছে। যোগ্য অযোগ্য তালিকা বারংবার চাওয়া হয়েছে, কিন্তু কোর্টে জমা করেনি। তো যাই হোক, এবার এসএসসির যে ফর্ম ফিল আপ হচ্ছে, এখানেও কিন্তু অযোগ্যদের তালিকাটা এসএসসি আলাদা করে দেয়নি, বা যে এরা ফর্ম ফিল আপ করতে পারবে না সেটা নিয়েও মামলা হয়েছে, সেটাও কিন্তু কেস চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার, আপনারা দেখেছেন নতুন গেজেটে 20 নম্বর ইন্টারভিউ রেখেছে, 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স রেখেছে। তারপরেও রাজ্য সরকার ভালো করেই জানে যে বেশ কিছু অযোগ্য শিক্ষক, যাদের যোগ্যতা ছিল না, যাদেরকে জোর করে স্কুলে ঢোকানো হয়েছিল, তারা কিন্তু অনেকেই হয়তো চাকরি পাবেন না। তাদের মধ্যে যারা 26,000-এর মধ্যে চাকরি পাবেন না, তাদেরকে হয়তো স্কুলে ঢোকানোর জন্যই এই অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করতে পারে রাজ্য। এইখানটাতে তার সাথে পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন, তাদের কিন্তু নাম পরিবর্তন করে এবার থেকে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রাখা হচ্ছে তাদের থেকে। এবং শুধু তাই নয়, তাদের সার্ভিস বুক থেকে আরম্ভ করে সমস্ত সুযোগ সুবিধা তারা পাবে, সিসিএলের সুবিধা পাবে। তো এক কথায় বলা যায় এটা একটা ভালো উদ্যোগ। যাই হোক, প্রায় 45,000 পার্শ্ব শিক্ষক আমাদের রাজ্যের উপকৃত হবেন। অপরপক্ষে এটা খুব শীঘ্রই ঘোষণা করতে চলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন দিক থেকে কিন্তু খবর আসছে। তো যাই হোক, আপনাদেরকে এই খবরটি দিয়েছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এখানটায় কিন্তু শুধুমাত্র যারা পার্শ্ব শিক্ষক তারাই অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যে যুক্ত হবেন তাই নয়, তার সাথে সাথে হয়তো আরও কিছু নিয়োগ হতে পারে রাজ্যে, বা হতে চলেছে। তো যাই হোক, সময় আসলে আরও সব কিছু আপনারা ভালো করে বুঝতে পারবেন, আরও ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল সকালে আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।